স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলার ফুটবল প্রেমীরা। বাংলাদেশের জার্সিতে যে এসেছে নতুন এক পরিবর্তন, আর যার নাম হামজা দেওয়ান চৌধুরী। বাংলাদেশ ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী দল যে কেউ হতে পারে, কিন্তু যদি শোনা যায় ভারতের কথা, তাহলে বাংলার ফুটবল প্রেমীদের মাঝে থাকে না আর কোনো ব্যথা। বাংলার ফুটবলে যে যুক্ত হয়েছে হামজা দেওয়ান চৌধুরী, যার বয়েই কাঁপতে শুরু করেছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর ফুটবলাররা। শুধু তাই নয়, ভারতের বিপক্ষে যে ম্যাচটা হতে যাচ্ছে, সে ম্যাচের আগেও নড়ে চড়ে বসেছে ভারতীয় ফুটবল টিমটি। আর এছাড়া বাংলাদেশে ফুটবলারের যে সকল সদস্যরা রয়েছেন স্কোয়াডে, তারাও পাচ্ছেন অন্যরকম আত্মবিশ্বাস। কারণ হামজা যে আন্তর্জাতিক পর্যায়ের একজন প্লেয়ার, সেটাও আর অজানা নয় কারোরই। বর্তমানে শেফিল্ডের হয়ে মাঠ মাটানো এই খেলোয়াড় বর্তমানে বাংলাদেশের জার্সি গায়ে নামতে যাচ্ছে ভারতের বিপক্ষে। সে ম্যাচটাতেই অভিষেক হতে যাচ্ছে লাল সবুজের জার্সিতে, যে জার্সি গায়ে পড়ে বাংলাদেশ ফুটবলকে এনে দিতে চাচ্ছেন সোনালি একটা অধ্যায়, যে অধ্যায়টা এতদিন উন্মোচন করতে পারেনি কেউ। হামজা দেওয়ান চৌধুরীর চোখের স্বপ্নেই যেন ভাসতে যাচ্ছে লাখো ফুটবল প্রেমীর স্বপ্ন। সেটা কি পূরণ করতে পারবেন হামজা? সেটাই দেখার বিষয় 25শে মার্চ ভারতের বিপক্ষে। দক্ষিণ এশিয়ার ফুটবল বিশ্লেষকরাও অনেকেই ভেবে বলেছেন দক্ষিণ এশিয়ার ফুটবলের নতুন এক রাজপুত্র, যার নাম হামজা দেওয়ান চৌধুরী। শুধু তাই নয়, বর্তমান সময়ে তিনি যে ফর্মে রয়েছেন, তা বাংলাদেশ দল বাড়তি কিছুই সুবিধা পাবে। এছাড়া আন্তর্জাতিক পর্যায়ের কিছু ট্র্যাকটিসও দলে শেয়ার করবেন বাংলাদেশীয় জাতীয় ফুটবলারদের কাছে, আর সেটাই কাজে লাগাতে চাবেন ভারতের বিপক্ষে ম্যাচে। এই ম্যাচটা যেন ইতিহাস হয়ে থাকবে হামজা দেওয়ান চৌধুরীর জন্য। তাই তো নিজেও চাবেন এই ম্যাচটার ফলাফল বাংলাদেশের জন্য রাখতেই। মাঠ মাতানো হামজা দেওয়ান চৌধুরী মিডফিল্ডে থেকেই বাংলাদেশকে নতুন এক নেতৃত্ব দেবেন, আর যেটার অপেক্ষায় রয়েছে বাংলাদেশের কোটি ফুটবল সমর্থকরা। বাংলাদেশের চোখ রয়েছে 25শে মার্চ ভারত বাংলাদেশের ম্যাচের দিকেই। এতদিন যারা ফুটবল থেকে দূরে রয়েছে, বাংলাদেশ ফুটবলকে চেনেনি, এবার হয়তো সে সকল ভুলে গিয়ে হামজা দেওয়ান চৌধুরীর মাধ্যমে বাংলার ফুটবলকে নতুন করে জানতে শিখবে নতুন প্রজন্ম। সেটাই এখন চাচ্ছে হামজা দেওয়ান চৌধুরীর কাছ থেকে। শহীদুল ইসলাম শহীদ, ডেস্ক রিপোর্ট।